এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতাকে যে নির্দেশনা দিল, টেলিফোনের একটি কল রেকর্ড আপনাদের শোনাবো। এর সাথে সাথে গতকাল যে শপথ গ্রহণ করেছে ডক্টর ইউনূস সহ আরও যে 17 জন উপদেষ্টা, তার মধ্যে আপনারা কিন্তু জানেন যে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এটা আপনাদেরকে জানাবো। চলুন আমরা প্রথমে সরাসরি শেখ হাসিনার এই কল রেকর্ডটা আমরা প্রথমে শুনি, এরপরে বিস্তারিত আলোচনা হবে। নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব, আপনি আবার নির্দেশনাটা দেন, আমি পৌঁছে দিব। আমার এই যে নির্দেশনা দিচ্ছি আর কিছু বলা লাগবে না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে অমুকটা মারছো কেন, জবাব দাও। এই বোনদের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মতো সেটা জবাব দাও। তোমাদের ওইটাই যাবে কমান্ড। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এটুকু আপনার নির্দেশনা। সবাই সবাই সেফ থাকতে হবে। হ্যাঁ জি আপা, সবাই যে কজন কেন্দ্রীয় কর্মচারী নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেফ থাকতে হবে। জি আপা, এরা মানুষের জাতি। আপনি শুধু এইটুকু জেনে রাখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বিমানি করিনি আপা, আমরা রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি আপা, প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে, আমরা আপনার সাথে বিমানি করি নাই, কখনো করবো না আপা। আচ্ছা, জি আপা, জয় বাংলা আপা। তো দর্শক, আপনারা শুনলেন যে শেখ হাসিনা ভারত থেকে একজন আওয়ামী লীগের নেতাকে নির্দেশ দিচ্ছে যে যেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হামলা করবে প্রতিরোধ গড়ে তুলতে বলছে এবং সকলকে সতর্ক থাকতে বলছে। এখন চলুন সেই নেতার বক্তব্যটা আমরা শুনি। আওয়ামী লীগের নেতার তিনি কি বলছে, আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে, এমনভাবে বলছে। একটু শুনে আসি, এরপরেই কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের শপথ গ্রহণের পরে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসার এই বক্তব্যটা আপনাকে শোনাব। কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন। বন্ধুগণ, প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিবাদ প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে, ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদের স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতাকর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো, দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা শুনতে পারলেন যে আওয়ামী লীগের এই নেতা কি বক্তব্যগুলো রাখলো এবং শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিয়েছে, আবারও আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসলে তো আরও সুযোগ বাংলাদেশের জনগণের জন্য। শেখ হাসিনাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। যতগুলো গুম, হত্যা, এটার বিচার প্রথমে করবে সারা দেশের মানুষ।
আর এই যে আওয়ামী লীগের নেতা বলছে যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার কারণেই আজ শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে বাধ্য হলো। সেনাপ্রধান কী করছে? এনাকে ধরুন, আপনাদেরকে কলঙ্কিত করছে, আপনারা এই নেতাকে প্রথমে ধরুন। এখন চলুন আমরা শুনে আসি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কি বলছে। শপথ গ্রহণের পরে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তার শাস্তি দিবে, এমনভাবে কিন্তু তিনি বলছে। আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য। সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্যসমূহ হবে। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকারই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং আমরা বাংলাদেশের অভিজ্ঞ দক্ষ ব্যক্তিসমূহকে, নাগরিক সমাজের প্রতিনিধি সমূহকে কিন্তু এই প্যানেলে যুক্ত করেছি এবং এখানে নানান মতের মানুষ রয়েছে এবং পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি গঠিত হয়েছে। অভিজ্ঞতার সাথে তারুণ্যের সংমিশ্রণ ঘটেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা এই অভ্যুত্থানকারী ছাত্ররা কিন্তু একই সাথে যেমন সরকারে প্রতিনিধিত্ব করবে, একই সাথে রাজপথে তাদের উপস্থিত থাকবে। উভয়ে মিলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাব। তো দর্শক, আপনারা মোটামুটি সম্পূর্ণ বক্তব্যটি শুনতে পেরেছেন এবং শেখ হাসিনা যেহেতু এখনও ভারতে আছে, দিল্লিতে, তিনি যে নির্দেশনাগুলো দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রুখে দিতে হবে, যারা যে সকল বিএনপি জামাতের লোকজন হামলা চালাবে তাদেরকে রুখে দিতে বলছে। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়? রুখে দেন। দিল্লি থেকে যতই সতর্ক করুক বা নির্দেশনা দিক, আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সকলে পালাই, রাজপথে কিন্তু দেখা যায় না। আন্দোলনে এত বড় আন্দোলন হয়ে গেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, নেতাকর্মীরা কোথায়? কাউকে তো দেখি নাই, সবাই পালিয়েছে। সারা দেশের মানুষ এক জায়গায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এক জায়গায়। আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, 15 বছর ক্ষমতায় আছে একটা না, তারপরেও কেন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে হলো? অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী কম, এ কারণেই রাজপথেও আন্দোলনে হেরেছে। শেষমেশ প্রশাসনও আওয়ামী লীগের কথা শোনা বন্ধ করে দিয়েছে। তো পুরো ভিডিওর থেকে আপনার কি মন্তব্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। আল্লাহ হাফেজ। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই।